আবারও আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত তারকা নাসির হোসেন। ভালোবেসে বিয়ে করেছিলেন অন্যের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে, কিন্তু সেই ভালোবাসাই এখন আইনের কাঠগড়ায়। সম্পর্কের জটিলতা, নৈতিকতা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে মাঠের বাইরে নাসিরের জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। এই স্ত্রী তামিমাকে নিয়ে বহুবার হয়েছেন খবরের শিরোনাম। এবার বিতর্কিত প্রেম ও বিয়ের গল্পে যুক্ত হয়েছে নতুন মোড়। অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় কন্যা শিশু সহ 10 জনের সাক্ষ্য নিয়েছে আদালত। 2021 সালে রাকিব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে। মামলায় অভিযোগ ছিল তামিমা সুলতানা তাকে ডিভোর্স না দিয়ে নাসির হোসেনকে বিয়ে করেছেন। 2023 সালে এই বিচার কার্যক্রম শুরু হয় এবং আমরা মোট 10 জন সাক্ষীকে এখানে সাক্ষ্য হিসেবে উপস্থিত করি। এর মধ্যে রাকিব হাসান নিজে একজন সাক্ষী। এছাড়াও তাদের যে মেয়ে তুবা, সে তুবা এসে মায়ের বিপক্ষে সাক্ষী দেয় এবং পরবর্তীতে আমরা আরও কিছু সাক্ষী আনি, নিরপেক্ষ সাক্ষী যারা সরকারি সাক্ষী। গেল 28 এপ্রিল নাসির ও তামিমার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। তারা দুজনে আদালতে হাজির হন। মামলা শুনতে বিব্রত বোধ করেছেন আদালত। পরে আইনজীবীদের সম্মতিতে মামলাটি বদলির আদেশ দেওয়া হয়। এদিন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন বিবাদী পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী আগে বাদীপক্ষে মামলা পরিচালনা করেছেন। গত 16/7/2025 তারিখে নাসিরের বিরুদ্ধে বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন যে নাসির তামিমার সহিত ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন। এই দুটো বিষয়ে কিন্তু আদালতের সাবজুডিস ম্যাটার, অর্থাৎ আদালত এটা ফাইনালি উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন যে আদৌ নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কিনা এবং অবৈধ বা ব্যভিচারের সম্পর্ক স্থাপন করেছেন কিনা। সেইটা শেষ হওয়ার আগেই, আদালত কর্তৃক নির্ধারণ হওয়ার আগেই কোনো পক্ষের আইনজীবী কিংবা কোনো ব্যক্তি এই বিষয়ে মন্তব্য করাটা হলো আদালত অবমাননার শামিল। একজন আইনজীবী পক্ষে বিপক্ষে দুই পক্ষে কিন্তু মামলা পরিচালনা করতে পারবেন না। এটা পেশাগত অসদাচরণ। যখন দুই পক্ষে মামলা পরিচালনা করা হয়, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। সেই ক্ষেত্রে চাইলে যিনি ভুক্তভোগী তিনি আমাদের বার কাউন্সিলে অভিযোগ করতে পারেন এবং যেখানে মামলা পরিচালনা করছেন আদালতেও অভিযোগ উপস্থাপন করতে পারেন। এটা তার অধিকার যে তিনি চাইলে আইনজীবীর পেশাগত অসদাচরণের জন্য অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে 2021 সালের 24 ফেব্রুয়ারি সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয় তামিমা তখনও তার বৈধ স্ত্রী। 2021 সালে তাদের বিয়ে হয় এবং একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু 2021 সালের 14 ফেব্রুয়ারি নাসির তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন। রাকিবের দাবি তামিমা তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। এমনকি তিনি দাবি করেন নাসির প্রলোভন দেখিয়ে তামিমাকে নিজের কাছে নিয়ে গেছেন। এই ঘটনায় তার ও তার সন্তানের মানসিকভাবে চরম বিপর্যয় নেমে এসেছে। তার সামাজিক অবস্থানেও ধাক্কা লেগেছে, যা অপূরণীয়। সত্যটা আবারও বাইরে চলে আসলো যে তারা এই কোর্ট থেকে অন্য কোর্টে গেল। তো ওই কোর্ট থেকেও যে আমাদের পক্ষেই তারা রায় দিল। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এটার শেষ পর্যন্ত আমরা একটা ন্যায় বিচার পাব। মামলা লড়তে গিয়ে আপোষ না করায় হুমকি এবং মারধরের কবলে পড়ার কথাও জানান বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। আমাকে সরাসরি বলে এই মহিলা এই মামলা চালিয়ে বিরক্ত করছে, এই মহিলা বেশি বেশি করতেছে, এই মামলা চালায়, এই বলে ধরেন মারতে চলে আসতেছে। তখন অন্যরা গিয়ে আটকাচ্ছে। যখন সরাসরি আপনাকে বলছে আপনি এই মামলায় ঝামেলা করতেছেন, তাহলে এক্সপেক্ট করতেছে আপনি এই মামলা থেকে চলে যান। আমি তো গত 4 বছর ধরে মামলা চালিয়েছি। 4 বছর কেন, আগামী 12 বছর মামলা চললেও আমি এই ভয়ভীতির কাছে কোনো কিছুর কাছেই মাথা নত করব না। এই মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে 2022 সালের 7 ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। এর আগে 2021 সালের 30 সেপ্টেম্বর আদালতে 3 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। 2022 সালের 9 ফেব্রুয়ারি একই আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলায় আদালত মামলা গ্রহণের পরে মামলাটি PBI কে তদন্তের নির্দেশ দেয়। PBI দীর্ঘ 6 মাসের উপরে তদন্ত করার পরে আদালতে
চার্জশিট দেয় নাসির হোসেন এবং তামিমা সুলতানার বিরুদ্ধে এবং পিবিআই এই মামলায় প্রাথমিক সত্যতা পায়। এদিকে নেটিজেনরা বলছেন, আত্মপক্ষ সমর্থনে কি বলবেন নাসির ও তামিমা? সম্পর্কের পেছনের গল্প শুধুই কি ভালোবাসা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ধোঁয়াশা? সেই উত্তর এখন জানার অপেক্ষায়। আব্দুল্লাহ আল মামুন, ঢাকা পোস্ট।